আলী আপনাকে যুক্ত করা হয়েছে। আলী আপনি বলেন। হ্যাঁ, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। উম আমি এর আগে একদিন জয়েন করেছিলাম আপনার সাথে। আজকে ২য় দিন। তো ভাইয়া আপনার পেজটা দেখলাম ওই যে সংশয়.com। তো এটাতে আমি আসলে এর আগেও দেখছিলাম কিন্তু এখন পূর্ণাঙ্গভাবে দেখে আমি আসলে অবাক হলাম যে কত সুন্দরভাবে এটাকে সাজিয়েছেন। একটা ধন্যবাদ না দিয়ে আসলে হয় না। আর এ বিশেষ করে অ্যা আপনার এই পেজটার ডিটেইল দেখার পর আমার কিছু সুবিধা হয়ে হয়ে গেছে। আগে আমি এই জিনিসগুলা আমার নিজের কাছে এই ছোট, ছোট করে সংরক্ষণ করতাম। এই যে আপনি যেমন চুনাহাগা বলেন, আপনার ওয়ার্ডটা এখন আমার কাছে এসে গেছে। চুনাহাগাদের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমার এটা আমি ওই আমার নোট থেকে এগুলা দিতাম। তো আপনার এখান থেকে পূর্ণাঙ্গভাবে দেখার পর আমার কাছে এত ভালো লাগলো যে আমার ওই নোটটা আর লাগে না আমার। আপনার এখান থেকেই এখন খুঁজে, খুঁজে আমি তাদের এই উত্তরগুলা দিচ্ছি আরকি। তো এইজন্য আপনাকে বিশেষভাবে একটা ধন্যবাদ। ঠিক আছে ভাই, ওয়েলকাম। যদি আপনার কাছে এমন কিছু থাকে, আমরা তো সবাই মিলে, আমি যেটা চাই যে সবাই মিলেই আমরা কাজগুলো আগায় নিয়ে যাই। যদি আপনার কাছে এমন কিছু থাকে যেটা সংশয়.com এ নাই, তাহলে আপনি মেইলে আমাকে পাঠিয়ে দিতে পারেন। আমি সেটা এড করে নিব। অনেক কিছুই নিশ্চয়ই আছে যেগুলো এখনো এড করা হয় নাই বা সেগুলোর উপরে কাজ হয় নাই। যেগুলো হয়তো আপনার নোটের ভিতরে আছে সেটা হয়তো এখানে এড দেয়া হয় নাই। কোন কারণে ভুলে গেছি বা কোন কারণে আমাদের চোখে পড়ে নাই। তাহলে অবশ্যই যে কেউ আমাকে মেইল করে দিলে আমি সেটা এড করে নিব। বিশেষ করে জ্ঞানকোষ পাতাটা আমরা মানে ছোট, ছোট করে ছোট, ছোট প্রশ্নের উত্তর সেখানে দিচ্ছি। সেইটাতে যদি আপনারা ছোট, ছোট করে কিছু পাঠায় দেন আমাকে, তাহলে ভবিষ্যতের মুক্তমনাদের জন্য কাজে লাগবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই আপনাদের এখানে কোন কিছু শেয়ার করতে পারলে নিজেকে গর্ব করার মতো কিছু হবে আরকি। তো আমার কাছে খুবই ভালো লাগছে ভাইয়া। এরকমভাবে সাজানো জিনিস আসলে এটা তো শুধু আমাদের মতো যারা মুক্তভাবে চিন্তা করি তাদের না। যারা ধার্মিক তারাও তো এখানে যে জিনিস পাবে আমার মনে হয় না যে তারা অন্য কোনো বাংলাদেশের কোনো ওয়েবসাইটে এতটা ডিটেইল বা এত সুন্দরভাবে সাজানো কোনো কিছু আছে। মুসলিমরাও তো এরকম করে আমার জানা নেই। আমি দেখি নাই এ পর্যন্ত কোনো একটা ওয়েবসাইট এত সুন্দর বই দিয়ে সাজাইছে। সবই আল্লাহর সব প্রশংসাই আল্লাহর ভাই। আমার কাছে এটা খুবই ভালো লাগলো। তো আমি আরেকটা বিষয়ে একটু কথা বলব ভাইয়া। যেটা হলো আমরা আ মানবিকতা বলতে যেটা বুঝি ভাইয়া, এই মানবিক আসলে এই কথাটা কি একটা মিথ না? আসলে কি প্রকৃতি মানবিকতা সাপোর্ট করে? মানবিকতা অ মানে প্রকৃতি মানবিকতা সাপোর্ট করে না। কিন্তু আমরা তো এই জিনিসগুলো তৈরি করেছি। এই ধারণাগুলো আমরা তৈরি করেছি। আচ্ছা, আচ্ছা। মানবাধিকতা, মানবাধিকার, প্রত্যেক মানুষের সমান অধিকার, এই জিনিসগুলো তো আমরা প্রকৃতিতে তো জোর যার মুলুক তার, তাই না? একটা বাঘের বেশি শক্তি থাকলে সে মানে জঙ্গলে রাজত্ব করে। আমরা তো সেই সমাজ চাই না। সেই সমাজে আমরা আমাদের মানব সভ্য স জগ সমাজে সেই ধরনের জঙ্গলের শাসন চাই না, তাই না? আমরা তো নিজেরা তৈরি করেছি এই জিনিসগুলা। এখন এই জিনিসটাকে যদি আপনি আ মানে এই যে 'সেপিয়েন্স' বইতে যেভাবে বলা আছে যে মিথের যে সংজ্ঞা দেয়া আছে, সেই হিসেবে যদি আপনি বলেন, হ্যাঁ, অবশ্যই এটা মানুষের তৈরি। কিন্তু এগুলা তো আমরা তো এই জিনিসগুলা তৈরি করেছি আরেকটু বেটার সারভাইভ করার জন্য। আমরা যেন আরো ভালোভাবে আ সারভাইভ করতে পারি, একসাথে থাকতে পারি। কারণ মানুষ তার অভিজ্ঞতার মাধ্যমে দেখেছে যে আসলে আমরা যদি এরকম সোসাইটি তৈরি করি যে, যেমন যার যেমন ইচ্ছা, যার যেমন শক্তির শক্তি দিয়ে আমরা একটা দখল করে নিব, কর্তৃত্ব করব। এটা যদি আমরা সমাজের মধ্যে করি, তাহলে সেই সমাজটা সারভাইভ করে না। সেই প্রজাতিটাও সারভাইভ করে না। সারভাইভ করে মানুষ, মানে একটা প্রজাতি সবচাইতে ভালো সারভাইভ করে শুধুমাত্র পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক আ সহমর্মিতা এগুলার মাধ্যমে। যেমন আমি একটা চাকরি করি। আমার বাসায় আমার চুল কাটতে হয়। চুল কাটার জন্য আমার নাপিতের কাছে যেতে হয়। আ নাপিত যদি সমাজে না থাকে, সমাজে যদি নাপিতের সংখ্যা কমে যায়, তাহলে না চুল কাটতে আমার টাকা অনেক বেড়ে যাবে। এইটা আমার জন্য একটা বিপজ্জনক ব্যাপার। আমি চাই না যে নাপিতরা না খেয়ে মারা যাক। এটা আমি চাই না। আমি চাই নাপিতরাও বেঁচে থাকুক, আমিও বেঁচে থাকি। আমি চাই আমার রাস্তাটা যে ক্লিন করে দেয় যেই লোকটা, সেই লোকটা যেন ঠিকভাবে খেয়ে পরে বাঁচতে পারে। ঠিকভাবে খেয়ে পরে বাঁচলে আমার আমি যখন সকালবেলা অফিসে যাব, তখন আমার রাস্তাটা আমি ক্লিন দেখতে পাবো। এই যে একজন আরেকজনের উপর নির্ভরশীলতা, আমি যে সমাজে বসবাস করি, আমি নানাভাবে অন্য অনেকগুলা মানুষের উপর নির্ভরশীল। যেমন যেই লোকটা ট্রাকে করে আ মানে সবজি সুপারমার্কেটে নিয়ে আসে, এই লোকটাও আমার জন্য ইম্পোর্টেন্ট। এই লোকটা যদি সারভাইভ করে, এই লোকটা যদি খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারে, তাহলে তার চাকরিটা যদি সে ভালোভাবে করতে পারে, তাহলে আমি শাকসবজিটা বাজারে খুব দ্রুত এবং ফ্রেশ শাকসবজি আমি বাজার থেকে কিনতে পারবো। আমি চাই যে এই ড্রাইভারটা যেন
ঠিকভাবে বেঁচে থাকে, ঠিকভাবে খেয়ে পরে বেঁচে থাকে। সে যেন অসুস্থ হয়ে আ চিকিৎসার অভাবে মারা না যায় বা সে যেন এমন অবস্থার ভিতরে না পড়ে যে সে ক্ষুধায় মারা গেছে বা সে বা বা অফিসে আসতে পারতেছে না, ট্রাক চালাতে পারছে না। এই রকমের পরিস্থিতি আমি চাই না। কারণ আমার সারভাইভ করার জন্য সে জরুরি। আমি তার উপরে নানাভাবে নির্ভরশীল এবং সমাজের অন্যান্য যারা আছে তারাও আবার কোন না কোনভাবে আমার উপরে নির্ভরশীল। আমাদের যে এই পারস্পরিক নির্ভরশীলতা, এই পারস্পরিক নির্ভরশীলতাই আমাদের সারভাইভ এর জন্য একটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে আ একটা সমাজ হিসেবে একটা কমিউনিটি হিসেবে আমরা বেঁচে থাকি এবং আমরা ভালোভাবে বেঁচে থাকি, সুখে বেঁচে থাকি। এই যে আমার ছেলেকে স্কুলে দিচ্ছি, স্কুলের যে টিচাররা বা স্কুলের যে গার্ডরা তারাও যদি বেঁচে থাকে, আমার ছেলেটা ভালো পড়ালেখা করতে পারবে এবং সে ভবিষ্যতে একটা ভালো আ চাকরি-বাকরি করতে পারবে, ইনকাম করতে পারবে। তার মানে আমি নানাভাবে সমাজের অন্যান্য মানুষের উপর নির্ভরশীল, অন্যান্য মানুষেরা আমার উপরে নির্ভরশীল। এইটা থেকে আমাদের এই মানবিকতার ইয়াটা আসে যে তারা যদি সারভাইভ করে, তারাও যদি তাদের অধিকারটা পায় তাহলে আমিও বেটার সারভাইভ করব। আমিও আমার অধিকারটাকে চর্চা করতে পারব। এইটা আমরা আমাদের সমাজেই আমরা তৈরি করেছি বেটার সারভাইভ করার জন্য যেন আমরা ভালোভাবে সুখে বেঁচে থাকতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আ আমরা তাহলে কি মানে এখন যেহেতু এটা একটা আমাদের নিজেদের তৈরি বা আমাদের নিজের সময়ের সাথে তো এটা বিভিন্ন সময় বিভিন্ন নীতি আসে বা বিভিন্ন মানবিকতার বিষয় আসে। এখন যেটা মানবিক সেটা হয়তোবা পূর্বে না, না, মানবিক ছিল না না। এরকম 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 বিভিন্ন সময় বিভিন্ন আসে এই কথাগুলো ঠিক না ভাই। আ আ নীতি নৈতিকতা কোনটা নৈতিক কাজ, কোনটা অনৈতিক কাজ, কোনটা মানবিক কাজ এইগুলা এই জিনিসগুলা অ্যাবসোলিউট। মোরালিটি হচ্ছে একটা অ্যাবসোলিউট ধারণা, হ্যাঁ? কিন্তু আমাদের সমাজ পরিবর্তন হয়, আমাদের সমাজের ধারণা পরিবর্তন হয়। কিন্তু মোরালিটি অ্যাবসোলিউটই থাকে। মোরালিটি পরিবর্তন হয় না। আচ্ছা, কিছু ক্ষেত্রে যেমন আমি আমার বাবার কথা যদি বলি যে আমার বাবা যখন আমার মাকে নাকি বিয়ে করে তখন মা অনেক ছোট ছিল। এমনকি বিয়ে করার পর মাকে নাকি বাবা ওই ঘাড়ে করে নিয়ে আসছে। এমন একটা না, 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 কথা। না, না ভাই, যে ভাই, তো ভাই, সে ভাই, ভাই সে একটু আস্তে, জি, আস্তে। আ যেই সমাজেই ঘটুক না কেন ঘটনাটা সেটা মোরাল ইমোরাল এর ক্যাটেগরিতে ওইখানেই পড়বে। হয়তো আপনার বাবা সেই জিনিসটা জানতো না বা সেই জিনিসটা রিয়ালাইজ করে নাই তখনো। এই কারণে সেই কাজটা করেছে। কিন্তু তার মানে তো এটা না যে তার ওই কাজটা নৈতিক হয়ে গেছে। মনে করেন একটা লোক জানে না যে হুম, খুন করাটা যে খারাপ এই জিনিসটা সে জানে না। সে খুন করল। এই খুন করাটা কি খারাপ থাকলো নাকি ভালো থাকলো? ভালো হয়ে গেল? অ অবশ্যই খারাপ, খুন অবশ্যই খারাপ। করাটা তো খারাপই থাকলো নাকি? জি, সে জানে না তো। তাইলে আপনি খারাপ বলছেন কেন? সেটাই মানে যে করছে সে যেহেতু জানে না কাজেই সে এটা মানে জানে কি জানে না সে জানে কি জানে না সেটার উপরে হয়তো আমরা সে অপরাধী কিনা সেটা সাব্যস্ত করতে পারি। কিন্তু সে অন্যায়কারী কিনা সেটা তো আমরা জিনিসটা নৈতিক নাকি অনৈতিক তার উপর ভিত্তি করেই সাব্যস্ত করতে পারি। এখানে ২ টা পয়েন্ট। একটা হচ্ছে অন্যায়, একটা হচ্ছে অপরাধ। অন্যায় এবং অপরাধ ২ টা আলাদা জিনিস। অন্যায় হচ্ছে নৈতিকভাবে কোনটা ন্যায়, কোনটা অন্যায় সেই ক্যাটেগরিতে যদি অন্যায় ক্যাটেগরিতে পড়ে তাহলে সেটা হচ্ছে অন্যায়। আর অপরাধ হচ্ছে প্রচলিত আইনে বা প্রচলিত সমাজ ব্যবস্থায় সেই জিনিসটা শাস্তিযোগ্য কিনা বা ঠিক কিনা সঠিক নাকি ভুল সেটা হচ্ছে অপরাধ। অন্যায় এবং অপরাধ ২ টা আলাদা শব্দ এবং ২ টার মিনিং আলাদা। মানে হচ্ছে ন্যায় অন্যায় জিনিসটা হচ্ছে নৈতিকতার উপর নির্ভরশীল। আর অপরাধ নাকি অপরাধ না সেটা নির্ভরশীল হচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থা বা আইন কাঠামোর উপরে। এই জিনিসটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার ভাইয়া। আপনি যত তাহলে সুন্দর করে বুঝান তাহলে আপনার বাবা সেই সময় যে কাজটা করেছে বা ধরেন আপনার পরদাদা একটা ৬ বছরের মেয়েকে বিয়ে করছে। বা আমার পরদাদা ৬ বছরের মেয়েকে বিয়ে করছে। সেই জিনিসটা অন্যায় ছিল, কিন্তু তার সমাজে সেটা অপরাধ ছিল না। তার সমাজে সেটা একটা প্রচলিত কালচার ছিল। সেটাকে আমরা বলতে পারি সেটা অপরাধ না। কিন্তু সেটা অন্যায়টা যে সময় করুক না কেন সেটা অন্যায় থাকবে। কারণ এটার সাথে সম্পর্কিত হচ্ছে ন্যায় অন্যায়ের ধারণা। আর অপরাধের সাথে জড়িত হচ্ছে আইন কাঠামো, সমাজ ব্যবস্থা সেগুলোর সাথে সম্পর্কিত। যদি সেই সমাজে তার সমাজে সেটা অপরাধ হিসেবে গণ্য না হয়, তার আইনে যদি সেটা সিদ্ধ হয়, তাহলে সেটাকে আমরা অপরাধ হিসেবে সাব্যস্ত করতে পারি না। কিন্তু অবশ্যই অন্যায় হিসেবে সাব্যস্ত করতে পারি। আপনি কি বুঝতে পারছেন আলী ভাই আপনি? হ্যাঁ, 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 ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। আ তো মনে করেন মনে করেন মনে করেন যে আ আজকে মনে করেন এমন একটা দল ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে তারা আইন করল যে সেই দলের কোনো ছাত্রনেতা যদি ধর্ষণ করে তাহলে তার কোনো বিচার হবে না। তাহলে দেখা গেল যে সেই দলের ছাত্রনেতারা ধর্ষণ করতেছে। সেই ধর্ষণগুলা কি অপরাধ তো হবে না, তাই না?
অপরাধ সেটা আমাদের দৃষ্টিতে অপরাধ। না, আপনাদের যে অপরাধটা হচ্ছে আইনের দৃষ্টিতেই। আই শুধুমাত্র আ আইনের আইনের দৃষ্টিতে দৃষ্টিতে। কিনা? হ্যাঁ, হুম। আইনের দৃষ্টিতে সেটা অপরাধ না। কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা তো অন্যায় তো অবশ্যই নাকি? হ্যাঁ, হ্যাঁ, অন্যায় কিন্তু অন্যায় কিন্তু তাদের অপরাধ না। কাছে প্রচলিত জি, জি। অপরাধটা হচ্ছে আইনের সাথে সম্পর্কিত, সমাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত। এই কারণে সেটা অপরাধ না। যেমন ধরেন হিটলার আইন পাস করছে। আইন পাস করে সে ইহুদিদেরকে গ্যাস চেম্বারে ঢুকানো শুরু করছে। সেটা কিন্তু জি, আইনগতভাবে সিদ্ধ কাজ সে করছে। আইনগতভাবে কিন্তু কোন সমস্যা নাই। বা ধরেন হুম, ৭১ সালে পাকিস্তান আর্মি বাংলাদেশে মার্শাল ল জারি করছে। মার্শাল ল জারি করে মানুষকে গণহত্যা শুরু করছে। এবং সেটা তারা আইনগতভাবে বৈধতাও দিয়ে দিছে। তাহলে সেগুলো তো অপরাধ না, তাই না? অপরাধ মানে আইনগতভাবে অপরাধ তো আমরা বলতে পারতেছি না। কিন্তু সেগুলো তো অন্যায় তো অবশ্যই নাকি? জি, 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 অবশ্যই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপরাধটা সম্পর্কিত হয় আইন এবং সমাজ ব্যবস্থার সাথে এবং অন্যায়টা অন্যায় ন্যায় অন্যায়টা অ্যাবসোলিউট সেটা যেকোনো অবস্থায়, যেকোনো সমাজে, যেকোনো বাস্তবতায় সেটা একই রকম থাকে। সেটার পরিবর্তন হয় না। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। আর আরেকটা বিষয় আপনার সাথে একটু চাপবো। সেটা হলো আমি ছোটবেলা থেকে না নিজেকে গোপন করতে পছন্দ করি না। এটা একটা হলো আমার স্বভাবজাত বৈশিষ্ট্য। আর ২য় কথা হলো আমি অনেক সময় এই যে ফ্রি এই মানে আপনাদের মতো করে কথাবার্তা বলি। এই চুনাহাগা মুমিনদের সাথে। যার কারণে হয় কি আমার আশপাশের লোক সবাই জানে আমার সম্পর্কে আরকি। এবং আমি দেশেই থাকি। এবং দেখা যাচ্ছে যে অনেকে আমাকে সতর্কও করে যে, "এগুলা এভাবে বলতে নাই।" এটা আমার এমন একটা পর্যায়ে মাঝে, মাঝে দাঁড়ায়। আমি আসলে ভয় পাই না। ছোটবেলা থেকে ভয় একটু আমার কম। আর আমি কিন্তু ছোটবেলা থেকেই এরকম। যেমন অনেকে মানুষ আলী না ভাই বড় এ হয় বিষয়ে আপনাকে পরামর্শ হচ্ছে আপনি এমন কোথাও এমন কিছু বলবেন না যেটা আপনার জন্য, আপনার নিরাপত্তার জন্য অ আপনার জন্য বিপজ্জনক হতে পারে। এটা বলাটা আপনার জন্য এই ধরনের কথাবার্তা বলাটা আপনার জন্য উচিত না। কারণ আপনার জীবন শুধু আপনার না, আপনার ফ্যামিলি আপনার সাথে জড়িত এবং অনেক কিছু আপনার এটার সাথে জড়িত। আপনি যেটা করতে পারেন, আ আমাদের মতো আলোচনা করতে পারেন, অনলাইনে আলোচনা করতে পারেন, মুমিনদের সাথে কথাবার্তা বলতে পারেন, যুক্তিতর্ক করতে পারেন। এটার জন্য আপনার আইডেন্টিটিটা গোপন করে একটা ফেক পেজ তৈরি করে বা ফেক আইডেন্টিটি তৈরি করে সেটা দিয়ে আপনি এই কাজগুলা করতে পারেন। এমন কোনো বেফাঁস কথা বলবেন না যেটাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়। এটা আমরা বারবার সাবধান করি যে আ বেজায়গায় কথা বলার কোনো দরকার নেই। বেজায়গায় কথা বলতে গিয়ে জীবনটা হারানো কোনো প্রয়োজন নেই। একজন আ মুক্তমনা মানুষের ব্রেইন অনেক মূল্যবান। হ্যাঁ? এটা সহজে তৈরি হয় না। এটা ১,০০০ চুনাহাগা মুমিনদের চিপলেও একটা মুক্তমনা মানুষের ব্রেইন তৈরি হবে না। হ্যাঁ? আ সুতরাং এটা মূল্যবান অ মস্তিষ্ক, মূল্যবান চিন্তা। সুতরাং এটার মানে এই সমস্ত মানে চুনাহাগা মুমিনদের সাথে গুতাগুতি করতে গিয়া এটা খোয়ানোর কোনো প্রয়োজন নেই। যেটা আপনি করতে পারেন আপনার যে আছে সেটাকে আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন। এই যে আমাদের মতো অনলাইনে আ তাতে আপনার জিনিসটা আরো বেশি মানুষের কাছেও পৌঁছাবে এবং এই জিনিসটার একটা ভবিষ্যতে এই জিনিসগুলা কাজেও লাগবে। সুতরাং নিজের নিরাপত্তাটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। একটা জিনিস মজার বিষয় হলো আমি আমার কিন্তু জন্ম ভাই মানে আমার বাবা কিন্তু হুজুর। আ আমি প্রাইমারি শিক্ষা আমার মসজিদেই দেই। কিন্তু বিষয়টা হলো আমি ওই মসজিদে প্রচন্ড পরিমাণে হাদিসের বই পড়তাম। যেমন বুখারী শরীফ। বুখারী শরীফটা আমি একদম ছোট থেকে পড়তাম। বাবা বুখারী শরীফ কেন আমাকে দিছে আমি জানি না। এই বুখারী শরীফ পড়েই আমার মনের মধ্যে আরকি এই ইয়েটা আসছে। বিশেষ করে আমি ক্লাস 6 এ যখন মানে ক্লাস 6 থেকেই আমার এই একটু ভিন্নতা চলে আসছে। আমার অ্যা সহপাঠীরা আমাকে ক্লাস 6 এই আমাকে শুনতে হইতো যে, "তুই তো নাস্তিক।" আমি আসলে নাস্তিক-টাস্তিক এগুলা কিছুই না। আমি সৃষ্টিকর্তা আছেন নেই সেটা নিয়ে আমার মাথা ঘামা নেই। যেহেতু কোন সৃষ্টিকর্তা আমাকে বলে নাই যে, "আমি তোর সৃষ্টিকর্তা।" আর যারা আসে বলে বা যারা যারা আমার কাছে সৃষ্টিকর্তার অনেক ঘটক হিসেবে আসে, তাদেরকে আমার কাউকে পছন্দ হয় নাই। আমি এটা বলি যে মহানবী ঠিক আছে। ঠিক আছে। আলী মহান ভাই আর কি কোনো আপনার আর কি কিছু বলার আছে? আর কোনো পয়েন্ট আছে? না আরেকটা বিষয় ওই যে কিছুক্ষণ আগে যে মহিলা আপনাদের ইয়েতে আ ম্যাম জয়েন করছিল উনি একটা কথা বলছিল যে আপনার ভিডিওগুলো আমি মানে আগেও তো দেখার সময় পাই নাই। আমি মানে কাজের মানুষ ভাই কাজ করতেই সময় চলে যায় আমাদের। তো ইদানিং দেখতে উনি একটা আর্গু নিয়ে আসছিল যেটা আমারও আরকি। সেটা হলো আপনি যখন পুরাতন কোনো ভিডিওকে সেখান থেকে নতুন একটা পয়েন্ট আ নতুন করে আপনি সেটাকে পাবলিশ করবেন। তখন এটা কোন সময়ে আলোচনাটা হয়েছিল ওই ডেডলাইনটা ব্র্যাকেটে উল্লেখ করলে আমাদের জন্যে বা ডেসক্রিপশন এ উল্লেখ করে আমাদের জন্য ভালো হয়। কারণ দেখা যাচ্ছে আমরা ওই আলোচনাটা করছি বা আলোচনাটায় ছিলাম। পরবর্তীতে এসে আবার ওটা যখন শুনতেছি তখন আমাদের টাইমটা একটু নষ্ট হয়ে যায়। তো আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা আমি বিষয় খেয়াল রাখবো। ঠিক আছে। আরেকটা বিষয় আমার খুব ইচ্ছা করে যখন ইদানিং আপনার প্রায় আলোচনা আমি শুনতেছি। দেখা যাচ্ছে যে একটা আলোচনায় আমাকে মনে হচ্ছে যে আমারও কিছু প্রশ্ন ছিল। কেউ কোন একজন চুনাহাকে জয়েন করছে। সে একটা পয়েন্ট বলতেছে। আমার কাছে একটা পয়েন্ট আসছে তাকে বলার।
কিন্তু আমি আসলে আপনাকে জানাইতে পারতেছি না বা ইয়ে করতে পারতেছি না। এটা কি আপনাকে জানানোর বা আপনাদের লাইফে ঢুকে তাকে এই কোয়েশ্চেনটা করার কোনো মেইল অপশন আছে? মেইল করে দিতে পারেন বা লাইভে ঢোকার চেষ্টা করতে পারেন। কিন্তু আমাদের লাইভে ভাই এত বেশি মানুষ হ্যাঁ, আ আমরা যুক্ত হওয়ার ট্রাই করে। আমরা তো এত মানে দিতে পারব না। এটার কোনো গ্যারান্টি নাই যে আপনি যুক্ত হইতে পারবেন বা স্টেজেও আসতে পারবেন, এটারও কোনো গ্যারান্টি নেই। এইজন্য বেটার পদ্ধতি হচ্ছে মেইল করে দেয়া। সাথে, সাথে একটা মেইল করে দেয়া। কিন্তু আপনি তো লাইভে আছেন তখন তো আপনি আমার মেইল লাইভে দেখবেন না থাকলেও মেইল সেটা আমার তো সবসময় আমি পাই। মেইল সারাক্ষণ আমি পেতে থাকবো। অন্তত নোটিফিকেশন পাবো যে এই সাবজেক্টটা আমি দেখতে পাবো, মেইলের সাবজেক্টটা। আচ্ছা। আর এই সংশয়.com এটা কি আপনার গ্রুপ ওয়ার্ক না আপনি এটাকে এত সুন্দর করে এটা তো দীর্ঘ সময়ের কাজ। বেশ এই মেক্সিমাম জিনিসই আমি একাই করি। আ ব হয়তো মাঝে, মাঝে ২-১ টা কাজ কাউকে দিয়ে কাউকে অনুরোধ করি। অনেক সময় তারা করে, অনেক সময় করে না আরকি। আমি বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো আপনি যদি এরকম আইটি রিলেটেড কোনো টিয়া হয়, আমি সেটা বাংলাদেশ তো ভালো জায়গায় ইয়ের সেটা তো মধ্যেই আছি। দরকারি। সেটা আমাদের দরকারি। তাহলে আপনি আমাকে একটা মেইল করে দেন। কারণ আমাদের এ ব আ আমাদের কয়েকটা জিনিস আমাদের দরকার। সেই জিনিসগুলো আমি অনেকদিন ধরে প্ল্যান করতেছি, কিন্তু আমি সময় পাচ্ছি না, করার মতো সময় পাচ্ছি না। যদি আপনি এই বিষয়ে হেল্প করতে চান তাহলে একটা মেইল করে দিতে পারেন আমাকে। যে এই বিষয়টা সাবজেক্টে লিখবেন যে আমি সংশয়.com এর আ ব ডেভেলপের কাজে আমি কাজ করতে চাই। এই রকমের একটা মেইল করে দিয়েন আমাকে। সাবজেক্টে এটা লিখে। ওকে ভাইয়া এটার টেকনোলজিটা তো ইয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলব। ওকে। ঠিক আছে, আলী ভাই ভালো থাকবেন। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। ফারাজ ভাই